শরবত খান না, আমি হচ্ছে সাকিব খান, ইমরান খান। বাবাজি, আমার মেয়ে তোমাকে ভিতরে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছুই না, এমনি অনেক কিছু বললো আর কি। সে কিন্তু এখন আমার ভক্ত হয়ে গেছে। আরে আপনার বক্তব্য কি? আপনি কি পিসাব নাকি? বিশ্বাস যদি না হয় তাহলে এই অল্প সময়ের ভক্ত হয় কেমনে? হ্যাঁ, আব্বা বিয়ের সময় হেরে রেখেন না তো। হীরামণি কি সত্যি সত্যি বিয়েতে রাজি হয়েছে? সবার সামনে কেমন একটা ভাব নিল, যেমন অমত আছে বিয়েতে, এমন একটা ভাব দেখাইলো না? বড়াপা বলো, তুমি বলো। কিন্তু ভিতরে ভিতরে যে কখন বিয়েতে আবার রাজি হইলো সেটাই তো বুঝলাম না। কি যে বলেন না আপা, উনি এই যে পিতা, বড় ভাই, বড় বোন, উনাদের সামনে কি বলবে যে উনি রাজি আছে বিয়েতে? এই জন্য উনি আমার ভিতরে নিয়ে গেছেন, নিয়ে যায় সবকিছু খুলে বলছেন এবং উনি রাজি আছেন। আরও বলছেন উনার পূর্বপুরুষরা কোনো সবের কাজ করছিল, এই কারণে দুই বোনের জামাইয়ের তুলনায় আমার 100 গুণ বেশি ভালো জামাই পেয়েছে। আব্বা, এইটা সে কি বললো? সে আমাদের চাইতে দামি, তাহলে আমরা কি তেজপাতা? আব্বু, যে ছেলে সবাই সামনে আমাদেরকে ছোট করে কথা বলেছে, তারে কি আপনি জামাই করে ঘরে তুলবেন? এই মানে আমাদেরকে মানে ভাইরা ভাই বলবে সে? জামাইরা, আমার হীরামণি যদি মনে করে যে আপনাদের চাইতে তার জামাই শতগুণ ভালো, তাতে কি কারো কোনো ক্ষতি আছে? আব্বা, আমার একটা কথা আছে। তাহলে আমি মনে করি বড় দুলো ভাইয়ের তুলনায় আপনাকে এই জামাই মানে আমার স্বামী 100 গুণ ভালো। কি আরে বাবারে, এই চুপ করো। বড় দুলো ভাই, কেউ শতগুণ, কেউ হাজার গুণ, কেউ লক্ষ গুণ, কেউ কোটি গুণ, তাহলে আমি কি গুণ? আপনি কোটি গুণ দুলা ভাই, আমি আপার এখনই বলতেছি, আপা যেন আপনাদের কোটি গুণ বেশি দামি স্বামী মনে করে। হ্যাঁ, চুপ করো, চুপ করো তুমি। আমার ফোলাফান পাইছো যে আমার মুখের মধ্যে লেমন জুস দিয়া আমার মুখ বন্ধ করাবা? শুভ কাম দেরি করতে নাই। আমার হীরামণি যেহেতু রাজি আছে, আজকে রাতেই কাজীটাকে বিয়ে পড়াই দিন। আব্বা, আজকে না, একটা শুভ দিন দেখে শুভ কাজ করলে ভালো হয় না? আল্লাহর প্রত্যেকটা দিন শুভ, অশুভ দিন বলতে কিছু না। আব্বু আমি বলতেছি কি যে এই যে ছেলের ঘর দর খুব ভালো করে একটু দেখা দরকার না? মানে আমরা এই দুইজন মিলে একটু দেখে আসি। আরে দুলা ভাই, আপনারা যাবেন কি করতে বলেন? আমি তো কন্যা এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাব না। আমি নিজে তো এই বাড়িতে থাকার জন্য আসছি। আমি নিজে আসছি কোথায় থাকবো না থাকবো আমার ঘরটা দেখার জন্য। যদি আমি আপনাদের কন্যারে আমার বাড়িতে নিয়ে যেতাম, তাহলে হয়তো আপনারা দেখতেন যে মেয়ে কোথায় থাকবে, কি করবে, ভালো কিনা, সুখী থাকবে কিনা, এটা দেখার জন্য আপনারা দেখতে যেতে পারবেন। ঠিক বলছি না আব্বা? এই তুমি যে আব্বা আব্বা করতেছো, তোমার লজ্জা করতেছে না? তুমি কি কবুল করছো নাকি? তাতে আমি কিছু মনে করি নাই, আমি বরঞ্চ খুশি হয়েছি।